বন্ধুরা শুভ সন্ধ্যা। সবাই ভালো আছো তো? দেখো আজকে আমি একটা মাছের টকের ভিডিও করে দেখাবো তোমাদের। কেমন হয়েছে তোমরা বলো। দেখো আমি 4 পিস মাছ নিয়েছি, বেশি নিইনি, দুজনে খাবো, লোক কম, তাই জন্য 4 পিস মাছ নিয়েছি। এবারে এই মাছটার মধ্যে আমি নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটাকে একটু তেল ছাড়া ভেজে নেব। হ্যাঁ, এটাকে ভেজে নেব। এটাই হচ্ছে এই রান্নার মশলা। মাছটা আমি নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেবো। এই তেল বসাবো, সে তারপরে ভাজবো। চলো তাহলে। খুব সুন্দর একটা গন্ধ বের হয় এটার থেকে। আমি একটা দিয়েছি লঙ্কা, তোমরা চাইলে আর একটা দুটো লঙ্কা দিতে পারো, মাছ যদি বেশি হয়। আমার দুজনে খাবো তো, ওই জন্য আজকে আমি একটু কম করেই করছি লঙ্কা টঙ্কা দেওয়া। তোমরা যদি মনে করো একটু দিও। চলো, এটা ভাজা হয়ে গেছে। না, মশলাটা করে নিয়েছি, এটা গুলিয়ে রেডি করে রেখেছি। এবার এটা আমি রান্নায় ব্যবহার করবো, তোমরা দেখতে থাকো। তেল এসে গেছে, মাছগুলো নুন হলুদ মাখানো আমি ভাজা। এবার আমি মাছগুলোকে তুলে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা 5 ফোড়ন। তেলের মধ্যে লঙ্কা 5 ফোড়ন সুগন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, এই দেখো তোমাদের তো বলেছি আমি তেঁতুলের এটা পাল্পটা আমার করা থাকে। 4টে মাছ তো একটু দেবো, জল দিয়ে দেবো। হলুদ, নুন, এই টকটা করতে খুব তেঁতুল খুব অল্প লাগে, খুবই অল্প। এই তো এই চামচে দেখলে তো একটু হাফ চামচ মতো দিয়েছি। একটু বড় চামচটা দেখেছো নিশ্চয়ই। এই চামচে এতটুখানি দিয়েছি আমি। এইটুকু দিলেই হয়ে যাবে, বেশি দিতে হবে না। এটা ফুটুক, এটা আমার ফুটছে। একটু চিনি দিয়ে দেবো, প্রয়োজন মতো দেবে, যতটুকু লাগবে। আর এই যে মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। ব্যাস, এটা ভালো করে ফুটে যাক। আমার ঝাল টক হয়ে গেছে। এটা যেহেতু মাছেরটার নাম শুধু টক নয়, ঝাল টক, সেই জন্য একটু টক টক ঝাল ঝাল খেতে ভালো লাগবে। এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি, এই মশলাটা আমি এর উপরে ছড়িয়ে দেব। ব্যাস, রান্না কমপ্লিট। চলো প্লেটিং করবো এবারে। এই যে বন্ধুরা, মাছের টক আমার রেডি, মাছের ঝাল টক।